আজ থেকেই অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ডে। আজ থেকেই উত্তরাখণ্ডে লাগু হয়ে যাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। লিভ ইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে বেআইনি। সব ধর্মের সব মহিলাদের সমানাধিকারের দাবি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর। নিকাহ হালালা ও বহু বিবাহ নিষিদ্ধ উত্তরাখণ্ডে। আজ থেকেই লাগু হয়ে যাচ্ছে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি। গোটা দেশ জুড়ে যখন এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তীব্র চর্চা রয়েছে, জল্পনা রয়েছে, তারই মধ্যে উত্তরাখণ্ডে লাগু হয়ে যাচ্ছে আজ থেকেই এই অভিন্ন দেওয়ানি বিধি। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, উত্তরাখণ্ডে লাগু হয়ে যাচ্ছে আজ থেকেই এই অভিন্ন দেওয়ানি বিধি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আগেই ঘোষণা করা হয়েছিল উত্তরাখণ্ডে অভিন্ন বিধি লাগু হয়ে যাবে। সেটা আজকের দিন থেকে, অর্থাৎ এই 27শে জানুয়ারি থেকে লাগু হয়ে গেল। এবং টেকনিক্যালি যদি বলা যায় তাহলে গোয়ার পরে এটা উত্তরাখণ্ড প্রথম এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করলো। 2024-এর ফেব্রুয়ারিতে বিধানসভায় এই অভিন্ন দেওয়ানি বিল পাশ হয়েছিল উত্তরাখণ্ডে। আর এক বছর পর এই আইন কার্যকর হতে চলেছে। 2022 সালে যখন বিধানসভা ভোট ছিল উত্তরাখণ্ডে, তখন বিজেপির যেসব মূল যে প্রতিশ্রুতি ছিল তার মধ্যে এই দেওয়ানি বিধি, এই আশ্বাসটা ছিল। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সম্পত্তিজনিত বিষয় থেকে শুরু করে লিভ ইন বা বিয়ের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেমন লিভ ইন থাকতে হলে সেটা সরকারকে জানাতে হবে, 21 বছরের কম লিভ ইন করতে হলে বাবা মায়ের অনুমতি নিতে হবে। উত্তরাখণ্ডের কেউ রাজ্যের বাইরে গিয়েও যদি লিভ ইন করে তাতেও কিন্তু এই নিয়ম মানতে হবে, না হয় কিন্তু 3 মাসের জেল বা 25,000 টাকার জরিমানা। ধর্ম যাই হোক না কেন, বিয়ের রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। এবং এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেমন নিকাহ হালালা যে পদ্ধতি ছিল সেটা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন 3 তালাকের এই বিষয়টা থেকে সরে আসা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, উইল আইন সংক্রান্ত, সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত বিষয়, এই সমস্ত ক্ষেত্রে এই অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হয়েছে উত্তরাখণ্ডে, যা আজ থেকেই কার্যকর হয়ে গেল। ধন্যবাদ সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।